কিয়ামতের ময়দানে দুজকি মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা হল আমার বান্দারে ইনতালিকু বিআবদি ইলাল্লাহ, এই বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতায় যখন রওনা দিলেইবা ওই সময় বান্দায় জানাইবা আয় আল্লাহ মা আনসাবতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলাই না। বন্দা কইব মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ বলে কিলা ইনসাফ করতাম রে, বলে তুমিনো জমিনো এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আইস তো তুমি আমার মায়া করলাই না, আমার দুজখর অর্ডার দিলেইলা। ওই সময় আল্লাহর যাতে কইবা সদাক্তা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহ মায়া করি না, হাসরের মাঠে কোনো মানুষে মায়া করত না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবাই, কোনো মানুষের গুনাহ কবর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যর তেজ থাকব, ইলা কোনো তেরফল থাকতো নাই, কোনো স্কিনও থাকতো নাই, একটা ছায়া থাকব। এই ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। ইনো সারা মানুষ এইটা নাই, মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকবো, কোনো থাকবো মানুষে জারতে পারতো না, খান্দিবা মানুষ। কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি, যারা মারা গেছে আমরা মারা যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা। কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তলে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা দুনিয়া তোলে মানুষ হাসরের ময়দানে উঠিবা, আর কুয়াশা কুয়াশা থাকবো, আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর। কারণ মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন, আমার 80টা বৎসর আমি জমিনে কোন কামে লাগাইলাম, আজ আল্লাহ কিয়ামতের দিন আমার দুজখ দিলেই যাব। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা, কবর তুলে মানুষ উঠিব, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে উঠিবা। আমার শরীরের মধ্যে কোট আছে, আমার পাঞ্জাবি আছে, আপনার শরীরেও গেঞ্জি আছে, আপনার কোট আছে, আছে নানি। বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানও কবর তলে বাইর হই ভাই, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না, একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা, মানুষের কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্যজনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সারার জবানে দি এক শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নয়, আমারও ই আওয়াজ বাড়াইব, আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বাড়াইব, সারা নবী হলোর জবানে দি এই শব্দটা বাইরিব। কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইরিব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই নবী খে বলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই নবী ছাড়া সব নবী হলোর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইরিব। অথ মায়ার মা
অথো মায়ার বাবা, অথো মায়ার ছেলে, অথো মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা। সন্তান মার দ্বার তলে উঠিব, উঠার পরে দেখব সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছেন। সন্তান খানো যাইত, চতুর্দিকে চাইব, চাওয়ার পরে দেখব আমার মাই আমার দ্বার তলে উঠিলা, আমার বাবা আমার দ্বার তলে উঠিছে। সন্তান ডরাই আমার দ্বারো যাইব, মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক কানে লইয়া যাও। বাবার দ্বারো যাইব, আব্বু জমিনও আমার বড় মায়া করতায়, আইস কামতর ময়দান বারইছ, তোমার লোক কানে আমার লইয়া যাও। বাবাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে, এখন কামতর ময়দান কোনো মায়া নাই। মায়ে জানাইবা বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবারে। এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল আই যায়, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করত না। কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব, মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা। বাইরে কোনো আলিমে খামাইতো নাই, কোনো মানুষে খামাইতো নাই। আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় রইবা। দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব। মাত বুঝবেছেন, দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব। এত লম্বা আর মানুষ কষ্ট করবা, সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া হইবা যায় আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া হই যে তাইন সুপারিশ করতা, আল্লাহ আমরার বিচার করি লইতা। আমরা যারা বেহেস্ত যাবার আছি বেহেস্ত যাইমু, আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু। আদম আলাইহিস সালামের দ্বারা গিয়ালে তাইন হইবা আমার জন্য সম্ভব নয়, কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই। ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা, ও নবী মুসা আল্লাহ জমিন তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইমু, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইমু। হযরত মুসা আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার আমি ডরাইয়ার। আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ তাবড় মারিয়া মারিলাই, তুমি মার্ডার কেসর আসামি, আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না। মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা। হযরতে নূহ আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই। আমি 950 বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম, দিন ইসলাম প্রচার করলাম, মাত্র মুসলিমে কয়জনই আমার নবী মানছয়, আর মানছল না আমি ডরাইয়া। মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই, শেষ সময় মানুষ হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা। হযরতে ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই, আর দৌড়াইও না। আখেরি জবানার নবী খানো আছো, আখেরি জবানার নবীর দ্বারো যাও। আখেরি জবানার নবী যদি জমিন, এই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে হয়, তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই। আমার বুজুর্গণ মানুষ হাসরের ময়দানে হাসরবাসী সারা মানুষ আখেরি জবানার নবীর দ্বারো যাইবা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আমার নবী সজিদার মধ্যে পড়বা, লগে লগে আল্লাহর আরশে আজিবর কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাই বাবা আমার হাবিব তোমার মাথা মুবারক আপনি তুলিলাও। ও নবী যদি আপনার মাথা মুবারক তুলো না, আমার আরশে আজিমর কম্পন আপনার বন্ধ হবে না। বাইরে ও ময়দানে আসর কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করতো নাই, করবনি। তোমার বিবির দ্বারো যাইবাই, সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাইবাই, মায়ে জানাইবা বাবা রে
জমিনও মায়া করছি আইজ আমি ডরাইয়ার তোমারে নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই বাবা এ নেকি দিতা নাই তোমার মা তোমার দারোয়াইয়া হইবা জাদুমণি রে আমি মায় জমিল 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলো আইজ কিয়ামতের ময়দান তোমার মা একটা নেকির কারণে লোকটিলাম ও বাবা যদি একটা নেকি আমারে দেও রে তাহলে আমি জান্নাত যাইতাম পারবো আল্লাহর বান্দায় জানাইবো মা গো আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেবারই পরিমাণ সময় নাই ও ময়দানে আসর দুইজন মানুষরে দুজখর অর্ডার হইব 10 জনরে দুজখ দেব হইতো অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব ফিরিস্তা ঘরে রইবা বন্দা আগে দৌড়াইয়া যাইব আর এক বন্দা এক কদম যাইব আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব কুদরতি চেহারা ভাই এক কদম সামনে দিয়ে যাইব আবার ফিরি আল্লাহ কামনা কিমিলর ভাই চাই রইব বন্দা এক কদম সামনে দিয়ে যাইব এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব আল্লাহর জাতর দয়া লাগবো রে আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল তোমরা আমার বন্দারে আমার দ্বার খানো দারো আনার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম বলে দুজখ আরাম না যাবর জায়গা বলে যাবর জায়গা বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরারাই না নি কিলা দৌড়াইয়া দাঁড়ায় বলে আয় আল্লাহ আমার মনে হয়েছে জমিনও তোমার কোনো গোলামি করছি না তোমার কথা আমি জমিনও মানছি না আইজ যদি তোমার কথা মানি না আমার মায়া করতাই নাই আল্লাহ জমিল তোমার কথা মানছি না রে দয়া আইজ কিয়ামতের ময়দান তোমার অর্ডার মানি লাইছি তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই আপনি ডাক দিয়ে আনি আমারে জান্নাত দিলাই ভাই এর কারণে আমি দৌড়াই যাই আর আল্লাহর বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়া চাইলাই কোন কারণে আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার ও মাবুদ তোমার দরবার দোয়া করিয়ার আমার মনোরিরা দইল আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আপনার রহমতর ভান্ডারে জুস মারব তুমি জমিন তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই আয় আল্লাহ আইজ কিলা কিয়ামতের ময়দান তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতর ভান্ডারের ভাই চাই রইলাম তোমার রহমতর ভান্ডারে জুস মারব আমারে আপনি দুজখ দিতাই নাই এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম ও সময় জানানি হইব ফিরিস্তা হল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না রে আমার বন্দারে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না নি হইব যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব বন্দা তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইতো না বাইরে জওয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব কইছই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায় আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় 100 তো মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান অনেকর মা জমিনও আসয় অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আসয় অনেকর বাবা জমিনও নাই বাইরে আগামে খাই লইল সবে ভরা থরাই যদি তোমার মা বাবা তখন তোমার মা বাবারে ফল ফ্রুইটা নিয়ে খাওয়াও তোমার মা বাবারে দিয়ে দোয়া করাও আল্লাহ তোমার লাভ করে দিবা আর যদি তোমার মা বাবা জমিনও মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো আগামী খাইল তুমি কবরিস্তানও যাও তোমার মা বাবার জিয়ারত করো ইলা বহু মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে জমিনও বন্ধায় নামাজ পড়ে
জমিল সদকা করে, আল্লাহ দরবারে দোয়া করে রে বাবুলা, আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ, তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মাইরে সবনে আমারে দেখাইলা। ও আমা আছে নানি, ও আমা আছে, আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই। সন্তানে যখন মারে জমিন খাবে দেখে, সন্তানে খাবে দেখার পরে সন্তানের মনটা জমিল খুশ হয়ে যায়। ইলা বহু মানুষ আছে, মা বাবা জমিল নাই, সন্তানে জমিল আফসোস করে রে বাবুলা, আমার মাইরে দেখাইলাই না, আমার বাবারে জমিন দেখাইলাই না। সন্তানে মা বাবারে দেখার পরে সন্তানের কলিজার আগুন জমিন ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক রাত আমার ঘর, আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো। নবীজি আমরার মা হলোর ঘর বাটি বাটি রইতা। যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজির বাড়ি আসলো, ঘুমাইতা, ঘুমাইছে, অর্ধেক রাইত হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ হয়েছে। সজাগ হইয়া দেখেন নবীজি দাঁড়ো নাই। তখন মনে আইছে, মনে হয় নবীজি আরও কোন বিবির ঘরে গেছেন। তখন তার মনে আইল, আমি তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করলাম, আর আমার তো যেমন আরও কার ঘরে গেছেন। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তালাশ করছেন, এক বাটে বাটে পাইছেন না। এর বাদে দেখেন নবীজি জান্নাতুল বকির মধ্যে গিয়া দোয়া কথা রাখুন না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান্নাতুল বকির নবীজির পিছনে গেছে। আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে, আয়েশা সিদ্দিকায় ফরমায়, আমি দেখলাম নবীজির দুটা চক্ষু বাই জল মোবারক জোর জোরাইয়া বাইর হয়ে যায়। হায় রে হায়, জান্নাতুল বকি দেখার পরে মানুষের চকুর জল বাইর হয়। হাজার হাজার সাহাবায়ে কেরাম জান্নাতুল বকির মধ্যে জমিল ঘুমাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আছে। দেখছেন না নি আজিজা, জান্নাতুল বকির ফজরের নামাজের বাদে, ফজরের নামাজের পরে গেট গুলা রে ভাই, সমস্ত হুজ্জাদে কেরাম হল জান্নাতুল বকির মধ্যে গিয়া মানুষে জিয়ারত করে। আর জান্নাতে মুআল্লা মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ থেকে সামান্য দূর হয়। প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার দরজা গেট খোলা হয়। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম খোলাস হয়। আর কে আসো বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা, আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা। ও পরিমাণ মায়া, ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। কারণ সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না। কারণ বহু বয়স্ক মা বাপে জমিন বেজান কষ্ট কথা, সন্তানে মা বাপরে বেজান কষ্ট দিন ভাই। ইনো নাই অন্য জায়গা আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছেন, এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না। একদিন এক জোয়ানে কইছেন, হুজুর আমি 6-7 মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না, আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জানতাম পারছি না।
লগে লগে আমার মাইর আমি খুশ করে লেছি হন সুবহানাল্লাহ। গতিকে ওয়াজ ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে, কারণ মানুষে বা বাড়ির মা বোন যারা আসেন এরা ওয়াজ বাজায় মাসলা মাসাইল শুনেন শিকন ওয়াজ হইতো। কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপরে তার মা বাবা নারাজ হন আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান মা বাপ যদি নারাজটা হয় তোমার নমাজ রোজা হজ জবার মনে হয় যাও, কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবান মাশাল্লাহ। ও হবে ওয়াজ আমার কবুল হোক, কমল লইয়া আই গেছে বুঝতে পারছো, আল্লাহ দিলাইছে। আমি মনে মনে কই আর রাত 3টা বাজি দাঁড়াবো কমল লইয়া খেওয়াইন না, এই ঘরের দরজা মারিয়া আইসেন নি খবর লোক। ও না হয়ে গেছে শান্তি সোনার সান কমল খান সিথরাই দে ওই দেড়কিয়ারি কমল খান খানো সামলাইতে আল্লাহ দিলাইছে না, এই মানুষ হুশো আছেন তো ঠিক আছে। ও বুঝছে ওখান উড়িলাও উড়িলাও ইলাও ওহা যাই আপনার আর কবুল কবুল নাই আল্লাহর বন্ধায় বাড়ি তোলে কবল লইয়া প্যান্ডেল শান্তি। আই ঠান্ডা লাগেন না না ঠান্ডা নাই বরংস গরম লাগে লাগেন না, কেমন গরম লাগে বেজান গরম, আমার চলা গরম লাগে। এখন গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি পারবে বুঝেছি, ও পরিমাণ গামিস যাও অসুবিধা নাই। চা খাইছেন তো, চা খাইছেন। আমি যে ওয়াজ করি আর বদলিতাম নি না, ওলা চলিয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারও গিয়া উবাই দিছে, উবানির বাদে নবীজির দোয়া শেষ হয়ে গেল হইলা আয়েশা ইয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাফ দেখবা, আমি হজা গইয়া দেখছি আপনি আমার দ্বারও নাই, আমার মনও আইছে আপনি মনে আরো কোন বিবির ঘর গেছে, ও আমি আইয়া নভাইছি। ও নবীজি ফরমাইল আয়েশা আজ কোন রাত তুমি জানো নি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য হওয়া সম্ভব হইত নাই, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ হইতে পারতা নাই। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আইজ হইল শাবানোর নিঃশ্বে শাবান 14 রাত, এই রাইতর নাম হইল সবে বরাতর রাত। ও আয়েশা এই সবে বরাতর রাত 1 বছরের বাজেট আল্লাহর যাতে ফাঁস করিলাই, কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজেট ফাঁস করিলাই, আজরাইলের হাতল লিস্টটা দিয়া দিলাই, খে জমিনও আইতা দিয়া দেন, খে জমিনও বেমার পড়বাই আল্লাহ ফাইনাল করিলাই, খার জমিনও বেমার কমত ফাইনাল হয়ে যায়, খে জমিনও চাকরি পাইতাই ও রাইত জমিনও খান দিয়া দোয়া করিও আল্লাহ তোমার চাকরির লিস্ট তোমার নাম ঢুকাইলে বা সুবহানাল্লাহ। এই রাইত হইল ভাগ্য রজনীর রায়। এর কারণে এই রায় আল্লাহ আল্লাহ বেশ আমরা করতাম, নফল নমাজ পড়িতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল করতাম। যদি আমরা কোরআন শরীফ পড়া জানি না, মসজিদও গেলে মানুষ তখন না যাই তিলাওয়াত কতরায় দ্বারা বইয়া শুনিলেইলে এই তিলাওয়াত করিয়া যে সব পাইতা আপনি দ্বারা বইয়া শুনলে সমান সব পাইবা হন সুবহানাল্লাহ। আবই নকলের কাছে আমার অনুরোধ আপনারা ওই রাইত খান আল্লাহ আল্লাহ করিও, চেষ্টা করিও জমিন রোজা 2টা রোজা ধরিও সব আছে। আই খাইল অথবা খাইল গরু ধরলে বইব, 2টা নাই আরও পারলে বেশি ধরবা। সাহাবাই কেরাম হলে ফরমাইন নবী যে রোজা মাসের বাদে সারাতনে বেশ রোজা যে মাসও ধরছেন এই মাসের নাম হইল শাবান মাস। সুবহানাল্লাহ। 2-4 দিন নবী যে ছাড়িছেন আর নাইলে প্রায় সারা মাস এই শাবানের মাস নবী যে রোজা ধরিয়া কাটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে নবী যে ফরমাইন শাবানু শাহরি ও রমাদানু শাহরাল্লাহ, শাবান মাস হইল আমি নবীর মাস, ও রমাদানু শাহরাল্লাহ, আর রমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই সবে বরাতের রাত তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সামনে লই আল্লাহর দরবারে কান্দ,
আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন সবে বরাত রায়, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় কবুল করে না। হয় গুরু মানুষ 10 ধরনের মানুষ আছেন সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ বলি আল্লাহর লগে যারা শিরকি করে এরার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় শারিবুল খমর, যারা জমিন মদ্যপান করে এই মদখোর মানুষের দোয়া আল্লাহ সবে বরাতর রাত আপনার কবুল করেন না। আরে হ্যাঁ। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় মা বাবার নাফরমান আওলাদ যদি হয়, নাফরমান আওলাদ যদি হয় সবে বরাতর রাত দোয়া করবাই আল্লাহর দরবারে তোমার দোয়া কোনো সময় খামো লাগতো না। সবে বরাতর রাত যদি দোয়া কবুল হয় না আর কোন দিন কবুল হইতো ভাই? হ্যাঁ, আর লাইন আছে লাইন নাই, এর কারণে কবুল হইতো না হইয়া যদি হও যদি কবুল হয় না তে আর ঘুমার হইয়া কিতা করতাম ঘুমাই তে তো আরো ডাক্তার। কারণ এই রাত খান্দি যায় আল্লাহর দরবারও খান্দি যায়, আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দিব, আল্লাহ এমনিও তোমার গুনারে মাফ করে দিবা। কখন সুবহানাল্লাহ। আগামী খাইল রাত দিনও ঘুমাইও, আগামী খাইল রাত কিছু আল্লাহ আল্লাহ করিও, করবো না কিছু আল্লাহ আল্লাহ করবা। কারণ বহুতে কইবা হায় রে এতে কিতা লাগে আগর দিনই তাই ওয়াজ লাগে। হ্যাঁ না আইজ করলে তো ওই বইলে খাইকুর হজিল তাই নাই, এই সারা মাসও তো ফজিল তো বইলে খাইকুর ফজিল তাই যাও না ভাই জানা। কারণ নবীজি কইছেন আয়েশা আইজ রাইত হইল নিসফে সাহেবান, সাহেবানের 14ই রায়, ই রাইত আল্লাহ আমার ওলা উম্মতরে আল্লাহ মাফ করে দিতরা। কবিলায় বনি কলবর যত বকরি আছে বকরির রুমর তুলনায় খাও না সুবহানাল্লাহ। বাইরে মা তৈল কবিলায় বনি কল কোন কারণে কইলাম? আরবের মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে, কিন্তু সারা তুলে বেশ বকরি হইলা কবিলায় বনি কলব। এর কারণে রাসূলুল্লাহ কবিলায় বনি কলবর নাম লইছে। কবিলায় বনি কলবর মাঝে যত বকরি আছে সারার রুমর তুলনায় আল্লাহ আখিরে জামানার নবীর গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমার সর্বশেষ আরজ হইল মা বাবা যদি জমিন ধরে বিদায় নেন, তোমার মা বাবার কবরের দ্বারখানো তুমি আগামী কাল রাত যাও, আগামী কাল রাত যাইবাই মার কবরের দ্বার যাইবাই, বাবার কবরের দ্বার যাইবাই। সন্তানে হাত তুলিয়া যখন দোয়া করব মায়ের কবর তলে দেখবা, বাবায় কবর তলে দেখবা। আমার জাদুমণির আমি না খাইয়া জমিনও খাবাইছিলাম, আমার জাদুমণি আইজ আমার কবর দ্বারো আইলো সবে বরাতর রাত আল্লাহ মানুষরে মাফ করিয়া দে। দোয়া করিও রে বামৌলা আই সবে বরাতর রাত রুছিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সবে বরাতর রাত সদকা করিও বেশি বেশি, 1 বছরের সদকা করার সওয়াব আল্লাহ দান করবা। কোন সুবহানাল্লাহ। সারা বছর সদকা দিয়া যা সওয়াব পাইতায় ও রায় সদকা দেও বছরের সব পাইবা। কোন সুবহানাল্লাহ। এত ফজিলতওয়ালা রায়, এত ফজিলতপূর্ণ রায় ভাই। আল্লাহ বাঁচাইলে আগামী বছর সবে বরাত হইতায়, বাঁচাইলে আর যদি কেউ মারা যায় গত বছর সবে বরাতর রায় যত মানুষ আসলে আইজ আসেন নিন নাই। এর কারণে এই রায় খান্দ খান্দ আল্লাহর জাত বন্দার খান্দন দেখি আল্লাহর জাত খুশ হইবা, রাজি হইবা। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেইবা সুবহানাল্লাহ। শর্ত হইল লগে মা বাবারে তুমি রাজি করতায়। মা বাবা যদি খুশ হয়ে যায় তো তোমার আর কোনো ডর নাই, কোনো ভয় নাই, আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। বাইরে যদি মা বাবার বদুয়া থাকে যত বড় আলিম হও না কেন, মুহাদ্দিস সাহেব হয়ে যাও, মুফাসসিরুল কোরআন হয়ে যাও, মুফতি আজম হয়ে যাও, আল্লামা হয়ে যাও, অলি আল্লাহ হয়ে যাও, আর মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্দা তোমার মৌতর সময় জবান বন্ধ হয়ে যাব, খলিমা নসিব হইতো না। মরার বাদে আল্লাহ লগে লগে তোমার কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিলে। আল্লাহর হবিবর এক সাহাবি আসলা, নাম জানা আছে আপনারা, এনার নাম হইল হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা দিতেও কমি নাই, কোনো জিনিসও কমি নাই, কিন্তু দেখা গেছে মৌতর সময়
মরণাপন্ন অবস্থায় কয়েকদিন ধরে বিছনা কলিমার তলকিন দেন দেওয়ার লগে লগে চেষ্টা করেন কলিমা পড়িতা আলকামার জবান বন্ধ হয়ে যায়। আলকামার বিবিয়ের শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খেদমত আর আমি জানতাম পারিয়ার না, আমি আর পারিয়ার না, ওলা একটা ফোড়া আমারে শিখাইয়া দেয়, যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মৌত হইতো। ভাই ইলা কোনো মা সৈন্যে হইবানি যে আল্লাহ আমার জাদুরে তুমি নেও গিয়া, ইলা কোনো বাবা সৈন্য হইবানি নেও গিয়া। বাইরে জোয়ান মায় জমিন খইতা নাই, আল্লাহ আমার জাদুরে জমিন তনে তুলিলাও, মায় দোয়া করব আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। বাবায় জমিনও দোয়া করবা, আয় আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি বাবার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। ওবের নাম হইল মা বাবা। আলকামার বিবি খবর ফাটাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলা একটা ফোড়া মারে শিখাই দেও, যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবায়ে কেরাম রে শুনে যাও, আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখিয়া। সাহাবায়ে কেরাম হল আলকামার গরু আইসো, আওয়ার পরে দেখো বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। যে বরি বাবা আরম্ভ হয়েছে, ভিতর যাক না, ঠিক আছে গরো যাক আগে না, অসুবিধা করতে গরো যাক বুধবাই আসা রাইতো গরো জায়গা নাই, গরম আফু আফে চিনছা নাই, ঠান্ডা পানি দি মুখ দুঃখ তে আরাম পাইবা। ও সরম নাই, কারণ আখতা তো হুকুম, বুঝতে পেরেছে, আখতা হুকুম হইলে আপনার ইলা ট্রান্সফরমারে বাড়ি মারে। আমরা তো আর অভ্যাস হয়ে গেছে, আমরা ওয়াজর সিজনের বাদে 8-10 দিন খালি গুছা গুছা করে, হয় ঘুমের ধরে না খুঁথা না, খালি শরীর 10-15 দিন বাদে আবার পুরা নিয়ম আইব। আর হইলা ওয়াজ আরম্ভ হইয়া 8-10 দিন সে তাই ঘুমে বাড়ি যায়। এখন ও যথৌ বালিশ দেও খামাইত না, খামাইব রে খামাইত না, কিবার হজরের আগে গেলায় বিলকুল ঘুম লাগে না, কিতাব চাইলায় বহুত সময় কিতাব চাওয়া যায়, ও হজরের আজান হয়ে গেল নামাজ পড়িয়া ঘুমাইতে অভ্যাস হয়ে যায়। কারণ এই 2-3 দিন তনে তো ফেরেশানি মাঝে ইমাম সাম না, হ্যাঁ ফেরেশানি তাছ বা তো খাইছিলা নিরা আমি বুঝবাইছি আল্লাহ মেহনত কতটা কথা লাগি তো ঘুমায় বাড়ি, আর আমি দেখি আর ও অসুবিধা হইলে আপনিও নইবা ওইব না। আল্লাহ দেখ এটা আমার আল্লাহ মায়ার মানুষ সব বুঝবার, হ্যাঁ আল্লাহ হায়াত দেব সবর লগে মায়া, আপনি তো এখানে মক্কা মদিনার দুমা উড়াইছে মাশাআল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। কার লগে ভালো ব্যবহার? মা বাবার লগে, মা বাবার লগে। বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহর দরবার, সেই দোয়া কোনো সময় ঘুরিয়ে না, না সুবহানাল্লাহ। বন্দা জমিন বন্ধ ঘরগুলি মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার বাড়িতে আইসো, আলকামার বাড়ি দেওয়ার পরে দেখো আলকামা এই পরিমাণ অবস্থা,
তলকিন দিতরা কলিমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী দেখেন আলকামার চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেন, সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার তলকিন দিলাম, কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল, যাওরে খবর লও আমার আলকামার মা জননী জমিন আসেননি। খবর লওয়ার পরে দেখা গেল আলকামার বিদ্যা মা জননী জমিন আসেন বলে খবর দেও। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, তোমার জাদু আলকামার হালত কি আমারে কইলাও আমল সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামার আমল পরিমাণ বালা। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার জাদু আলকামার অবস্থা বালা হয়, তাহলে কোন কারণে জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না। আল্লাহর হাবিবে কলিমার তলকিন দেয়, আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে জানাইলা, ও আলকামার মা, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি জমিনও আসেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনো দাবি নাই। আর শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, যদি তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী জমিনও ছাড়ব না। এক দাবি। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা, কোন দাবি আমার কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর আমার লগে উপরে মাল মায়া, আর আমার জাদুর লগে আমারও মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি না খাইলে জাদুয়ে খাইছিল না, আমার জাদুয়ে না খাইলে আমি মায়ের জমিনও খানা খাইছি না। ইয়া রাসূলুল্লাহ, ওলামায় আসলো, কিন্তু শেষ সময় যখন জমিনও বিবাহ দিলাইলাম, এই বিবির কারণে আমার জাদু জমিনও ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর বিবির কারণে জমিনের মধ্যে আমারে জুলুম অত্যাচার করছেন, অনেক দিন করছেন। আমি জমিনও কোনো মানুষের হইছি না, আমার জাদুরে জমিনও মানুষে মারবা, আমার জাদুর জমিনও শরম হইব, আমি মায়ের জমিনও আঙ্গাজ করে লইছি। ওগো আল্লাহর নবী, আরেক দিনের গঠন হইল, আমার জাদু বাইরা তনে বাড়ির মধ্যে ঢুকছেন, বিবির কথা শুনিয়া আমার জাদু আমার লগে ঝগড়া দরবার আরম্ভ করলা। এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মাথার দরিয়া টান মারিয়া নিয়া আমার যেমনে গাল তাপড় মারছ, লগে লগে একটা দাঁত আপনার ভাঙ্গিয়া জমিনও পড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বালা দাঁত ভাঙ্গিয়া জমিনও পড়ে, আমার মুখতনে জোর জোরাইয়া রক্ত প্রবাহিত হইতে লাগলো, আমার মুখ ফুলি গেল। ওই সময় আমি মায়ের দোয়া করতাম, রে বামুলা, আমার জাদু আলকামায় যদি আমার জন্য ব্যবহারটা করলা, আমি মায়ের দোয়া করি, আর আমার জাদু আলকামার বিচার খান আপনি মৌলায় করিলাও। ইয়া রাসূলুল্লাহ, হয়তো ও কারণে আল্লাহ একটাই লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আলকামার মা, তোমার জাদুর উপরে জমিনও খুশ হয়ে যাও, যদি তুমি জমিনও দাবি ছাড়ো না, তোমার জাদু আলকামার জবানে দি কলিমা নসিব হইত না। বাইরে জোয়ান খারবারি হইলাই, মাস্টার হইলাই, জমিন অফিসার হইলাই, তোমার মা বাবার দাম তোমার কাছে জমিন হলাই। বন্দা মারা যাই ভাই, আল্লাহর জন্নত পাওয়া দূরের কথা, জন্নতর খুশবু পাওয়া তোমার জন্য যাই যে নাই। আমার আল্লাহ আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি বন্দায় জমিন মারে রাজি করিলাই, বাবারে রাজি করিলাই, বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবা। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, তোমার জাদুর উপর দাবি ছাড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি দাবি ছাড়িয়া না, সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা রে, যদি তোমার আলকামার উপর দাবি ছাড়ো না, তাহলে কোনো সময় তোমার জাদু আলকামার জবান
জবানে দি কলিমা জারি হইতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণিয়ে মারিয়া দাঁত ভাঙ্গিলাইছেন, আমি দাবি ছাড়বো না। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী যাও জঙ্গল তনে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি জমিন জ্বালাই লাইতাম। হযরতে আলকামার মায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের শুকনা লাকড়ি দি কি খাম করবাই? রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, তোমার জাদুর উপর দাবি তুমি ছাড়ো রাইলা, আমি ইলা তৈয়া যাওয়া সম্ভব না। আমার জাদু আমার আলকামারে আমি লাকড়ি আনিয়া জ্বালাইয়া জমিন আমি এখনো মারি লইতাম। আলকামার মায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জননী জমিনও বরদাস্ত করা সম্ভব হইত না। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার বরদাস্ত করা সম্ভব হয় না, তাহলে যখন কিয়ামতের ময়দানও আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা, তখন তুমি কিরকম আপনার বরদাস্ত করবা? ওই সময় মার দুঃখ লাগি গেছে, আমার চক্ষুর সামনে আমার জাদুরে নবী দিয়ে জ্বালাই লইবা। বাইরে যত হোক না কেন মা, সন্তানে যদি মার লগে জমিনও মাথে না, ঝগড়া করিয়া যায়। মা যখন জমিন তোলে মারা যায়, ই জাদু মার দ্বারা বইয়া জমিন জোরে জোরে করে ধরেছে। সন্তানের বাবার লগে সিজিল নাই, বাবার লগে কথাবার্তা জমিল নাই। বাবা মারা যাওয়ার পরে জাদুমণি জমিনও বেউস হয়ে যায়, জমিনও ভিট হয়ে যায়। কোন কারণে দুঃখ লাগি রে, আইজনের দিন ধরে আমার মায়ের লগে আমি জমিনও বাতিলাম না, আমার বাবার লগে জমিল ভাবি বাতিলাম। আইজ আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আমার মা বাবা জমিন নাই, অন্ধকার খবর চলিয়া গেছে। হযরতে আলকামার মার দুঃখ লাগিয়েছে, আমার চক্ষুর সামনে আমার জাদুরে জমিন জ্বালাইবা, আমার জাদুয়ে বরদাস্ত করতে পারত না। মা যখন আলকামার দ্বারো গেছ, আলকামার মুখে চাইছ, আলকামায় খান্দি খান্দি জানাইলা, মা গো, আমি জমিন বিবির কথা শুনিয়া এমন ভুল করার কারণে জমিন আমার বদুয়া দিছ। আল্লাহর হাবিবে অর্ডার করে লাইছ, জঙ্গল দনে শুকনা লাকড়ি আনি আমারে জ্বালাই লাইবা। ও মা, আমি তোমার জাদু আলকামা আমারে পেটের মধ্যে তুমি লইছ গো মা, জমিন কষ্ট করিয়া লালন পালন করলাই গো মা। আই যাবি জমিন ভুল করার কারণে তোমার সামনে আমারে নবীজিয়ে জমিল জ্বালাই লাইবা। আমি তোমার জাদু আলকামায় কইয়া আমি জমিন ভুল করছি, আমারে মাফ করিয়া দেও, ক্ষমা করিয়া দেও, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ কলিমার হালতে আমারে জমিন ধরে তুলি লইতা। যত হোক না কেন মারে, জাদুয়ে মারে কষ্ট দিলে কি তৈল মা, মায়ে জাদুর মুখে চাইছ, সবার লগে লগে আলকামার মা জমিল চোখ ঘুরে বালিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি জানতে পারেন না, আমি মা আমার জাদুর উপরে রাজি হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জাদুরে আল্লাহ আসান দিলাইতা। আল্লাহর হাবিবে দারোয়া ফরমাইন, ও আলকামা, আর দেরি করিও না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে জামনে হইছ, ওই সময় আলকামায় ফরমাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে হযরতে আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইনাও, আমার সাহাবায়ে কেরাম হলাও রে, যদি কোনো জন্নতি মানুষ জনতার মধ্যে শরীক হয়ে যায়, চাও আমার আলকামার জনতার নামাজও শরীক হয়ে যাও।
এর কারণে বাইরে জোয়ান, তোমার বিবির কারণে মা বাবার না ফরমান আওলা জমিন হবনিও না। তুমি বিদেশের জমিনও আছো, টেলিফোনে বারবার খবর লও, তোমার মারে তোমার বিবি খেদমত খতরানি, তোমার বাবার খেদমত খতরানি, তুমি টেকা দেরায় তোমার বিবি খাবাইত্রানি। বাইরে তোমার মা বাবায় জমিনও হইতা নাই, বিবিরে মারবাই, কিন্তু মা বাবার যদি দুঃখ লাগি যায়, তোমার সারা জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চায়, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। এর বাদে খেয়ে লইয়াও, কারণ 1 ঘন্টাও সময় বাদে পাইছে না। দাওয়াতি আলিম লইয়াও, কেমন দূর হইতাই রয়েছে বুধবাই যাবে। আমি বুধ পাইছি, আচ্ছা মানুষ যাই বাকি বুধ পাইছে আমার আর মাত এটা চুক্তি ওয়াজার 1.5 ঘন্টা হয়ে আসছে, আর যাবো ওইব, কারণ বুঝবে না এটা আমার মুফতি আব্দুল বাজির সব ঠিক আছে, 40 ধরে 42 রব্বানা চলাম বেঠাও ধন্যবাদ। হলেন আসলে আমরা তো চৌকে মানে না, এর কারণে এর বাদে যে সোনার চান আসল সজাগ নি খবরল আনিয়া মাইক দেখাবার নাই, বাদে বিয়ানে চইল করব, বুঝাইছ। মানুষ যাইতা না, চাহ খাওয়াইছে, গুয়া চিনি হয়ে গেছে, হয়েছে না। যাও মানব ভাই উঠো, খানোই হ্যাঁ বল না, আমি আস্তে আস্তে আটাই লিয়া তাকিতা আমার। আচ্ছা হয়েছে, আমি বাট বুঝি লেছি। তোরা দূরে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। একে বরাবর নেকি নাই ঠেকি যদি হাসরে, আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আসেন কানে শুনলাম, চৌকে মুরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্ম। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তওবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
নাসুহা বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আল্লাহর দরবারে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহে মাফ করে দিলাই মওলানা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে জমিনের মধ্যে রোজানা 100 বার জমিন তওবা করতা বাইরে তওবা করলে লাভ হইব গুনার খামলায় সবর খাম বান্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারে যদি গুনারে সামনে রাখিয়া তওবা করে আল্লাহ তওবা হারিরে জমিনও বড় পছন্দ করে সুবহানাল্লাহ একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতুর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য পয়সা দেও আমি দোয়া করমু আল্লাহ তোমার পকেটে জমিনও কোনোদিন খালি বানাই বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহ করেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আল্লাযিনা আসরাফু তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহ আমরারে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর জাতে করলা কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আল্লাহ কইছেন ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দির জানাই দাও ইয়া ইবাদি তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন এই জায়গা যদি আল্লাহ সাইদা হইতা ফরনিয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ফাফির দল কইলা না আল্লাযিনা আসরাফু যারা জমিন বাড়াবাড়ি করে লইছে আল্লাহ যদি সাইদা তাহলে কইতা ফরল আখতাউ যারা জমিন গুনাহ খাতা করে লইছে আল্লাহ ইলালা কইয়া জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনে আসি
একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, কবর যাইব। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর এই জমিন হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। কতটা রহমত? 100 রহমতের বাগ আছে। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাত বাটিয়া দিছে। অথ মায়া, মায়া আছে না? ইকান হইল ফুলবাড়ি না, ফুলবাড়ির বেটা। আর ও খান্দিগ্রাম দুধুর থাকো, দুধুরের বেটি বিয়া ইনো আইসু না, আনা খালাইনের বেটিও বল জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছই না, দেখছই না। স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতেও না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে নানি বেটার বাজাইয়া মাথলে 80 বার মাত নয়, আমি মাসনার মাত কইয়া পাতে কই ভাই খালি আসা ওলা মায়া নানি। 60 দিনের দিন নাইর যাইন না, নাইর গিয়া কইনা বেটি খালি লামিয়া উন্দার গিয়া মাইয়া কইবা দোকান মারিয়া আসছে। আসলে মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ অতখান মায়া, এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা, ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব, বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ও সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি হইয়াছে। ও সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলান নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা হন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।